আসবে আমার দিন হাসবে, মানে আলাদা লেভেলের একটা গান অলরেডি বেরিয়ে গেছে, খুশিতে নাচবে আসমান জমিন। তো এই গানটা অ্যাকচুয়ালিতে হলের ভিতরে নাচ প্রোভাইড করে। আই এম শিওর যে এখানে তো হয়নি, বাট বাংলাদেশের শিওর প্রত্যেকটা মানুষ হলের ভিতরে এই গানটা শুনে নেচেছে। মানে এই গানটা এত এত ইনোসেন্ট একটা গান। গানটার ভিতরে আমি গানটাকে নিয়ে কথা বলতে গেলে প্রথমত আমি গান নিয়ে কথা বলি, যদি মানে সুর গান এগুলো নিয়ে কথা বলি, ভীষণ ভালো একটা নাচের গান। এবং কি বললাম, একটা ফ্যামিলি নিয়ে বসে একটা বলে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা গান, যে গানটা শুনে মানে হয় না সেই 90s ভাইবস দেয়, আর গল্পটাও তো 90s। তো সেই কারণে সেই গানটাও কিন্তু 90s ভাইবস দেয়। মানে ম্যানে পেয়ার কিয়া হোক, বা আমাদের এখানকার যে হিন্দি ছবিগুলো সেই সময় মানে উপস্থাপন হয়েছে, সেই সময় দেখবে ক্লিন ক্লিন কিছু গান থাকতো যেগুলো শুনলে মন নেচে উঠবে। কিন্তু গানটা আবার এত ক্লিন, এত মিষ্টি, এত কোনো আইটেম সঙের মতন ডেঞ্জারাস গান না, বা কোনো এমন গান নয় যেটা তোমার মনে হবে যে বাবার সামনে শোনা যায় না বা পরিবারের সামনে শোনা যায় না, এমন নয়। তো সেইটা আমার খুব ভালো লেগেছে প্রথম। সেকেন্ড হচ্ছে এই গানটার সুরটা ভীষণ ভালো, জানি আসবে আমার দিন, না 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 না, এই মিউজিকটা ভীষণ ভালো। এবং শাকিব খানকে ভীষণ ভালো লেগেছে, বলছি সেই ভিডিওর কথায় আসছি। এই গানটা ভীষণ ভালো, এবং গানের লিরিক্স এটাই বোঝায় যে শান্ত একটা সাধারণ ছেলে, সেই সাধারণ ছেলের স্বপ্ন কিন্তু অসাধারণ হওয়ার। সেই স্বপ্নটা প্রতিটা মুহূর্তে, প্রতিটা লাইনে, গানের লাইনে সেটাই রয়েছে, যে একদিন আমারও দিন আসবে যেদিন আমিও দেখিয়ে দেবো, আমিও বড় হব, আমিও হব, কিন্তু কোনো কাউকে ছোট না করে। মানে এইটাই কিন্তু বড় একটা শিক্ষা এই গানটা আমাদেরকে দিয়ে যায়। এবং একটা কমার্শিয়াল গান, তার ভিতরেও কিন্তু একটা পোলাইট শিক্ষা আমাদেরকে দিয়ে যায়, যে কাউকে ছোট করে বড় হব এটা নয়। এটাই কিন্তু আমরা সবাই, শাকিব খানও বিশ্বাস করেন, দেবদা দেখো না কি সুন্দর, কাউকে ছোট করে বড় হন না। তো সেম জিনিসটা আমি এটাই বলি, যে মানে এই জিনিসটা খুব দরকারি, এটা খুব প্রয়োজন। তাই শাকিব খান অবশ্যই মানে নিজের একটা জীবনের একটা পোর্ট্রেয়াল কিন্তু এই গানটা, যে এই যে একটা শাকিব খান দেখবে একটা সুন্দরভাবে এসছে, একটু ওভার দ্য টপ আছে গানটা, কারণ শান্তর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাই ওভার দ্য টপ রাখা হয়েছিল মাস কমেডির জন্য, মাস অ্যাপিয়ারেন্সের জন্য। ভালো লাগে দেখতে, খারাপ লাগে না দেখতে। মানে এই গানটার ভিতরে তো বেশ ভালো লাগে, কারণ ও যখন মাথায় গিয়ে করছে, মাথায় যখন বসে মানে মাসাজটা করছে, তখন ও স্বপ্ন দেখছে যে ও একদিন গাড়ি থেকে নামবে, বড় স্টার হয়ে গেছে, বড় হয়ে গেছে, চশমা পরে নিয়েছে, শাকিব খান হয়ে গেছে, মানে এরকম একটা ব্যাপার, মেগা স্টার হয়ে গেছে। তো এই যে একটা জায়গা, সেইটা কিন্তু খুব সুন্দরভাবে পোর্ট্রেয়াল দিয়েছে। এবং তারপরে তাকে আচ্ছা আরে ভাই স্বপ্ন ছিল, মানে এরকম একটা ব্যাপার। এবং ওই যে ওখানকার মহল্লার সবার সাথে যে ওর একটা কি সুন্দর মিষ্টি মুহূর্ত, একটা একদম চুলবুলি, একটা একদম সুন্দর একটা ছেলে, একটা মিষ্টি, একটা সরল সাদাসিধে ছেলে, সেইটাকে শাকিব খান খুব সুন্দরভাবে পোর্ট্রেয়াল দিয়েছে। গানের লাইনের ভিতরেও এটা রয়েছে। এবার যদি আমি ভিডিওর কথায় আসি, আমি তো বলেইছি ভাই, যেটার প্রশংসা করতেই হবে সেটা হচ্ছে শাকিব খানের সেই জামা পরে একদম নামা ওয়ান টেক শট, এবং পুরোটা ওয়ান টেকে করা অনেকক্ষণ ধরে, সেইটা রায়হান রাফিকে একটা অবশ্যই স্যালুট জানাতে হয়, কারণ ওটা দারুণ একটা ওয়ান টেক শট। বাংলা বাজারে যে বাজেট নিয়ে বাংলা বাজারে নামা হয়, সেখানে ওই ওয়ান টেক শটটা সত্যি দেখার মতন ওয়ান টেক শট হয়ে যায়, দারুণ লেগেছে সেটা দেখতে, ভীষণ ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফির প্রশংসা করতে হবে, আর গ্র্যান্ডার ভাই, একটা গান গোটা মহল্লা জুড়ে নাচছে, এই জিনিসটা মানে একটা গোটা কী বলবো, একটা গোটা পাড়া জুড়ে নাচছে, সেই পাড়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অত বড় স্কেলটাকে আনা, সেইটাকে কোথাও গিয়ে এসবিএফকে একটা থ্যাঙ্কফুল জানাতে হয়। কারণ এই যে পুরো বিষয়টা, এটা কলকাতাতে শ্যুট হয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে। মানে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, ওরা খরচ করেছে। দেখে মনে হচ্ছে যে দেখো, এই সিনেমাটা বানাতে যদি এসবিএফ না থাকতো, এই সিনেমাটা বানাতে হয়তো 15 কোটি টাকা লেগে যেত বা 12 কোটি টাকা লেগে যেত, কিন্তু সেটা এসবিএফ থেকেছে বলে রায়ান রাফি নিজেই বলেছে যে 6 থেকে 7 কোটি টাকার ভিতরে কন্ট্রোলডে আনা গেছে, কারণ ওরা প্রচণ্ড ভালো টেকনিক্যাল টিম প্রোভাইড করতে পারে। যে কারণে দেখো, এই গানটার ভিতরে প্রচুর 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 আর্টিস্ট রয়েছে, খুব গ্র্যান্ডার রয়েছে, কিন্তু গানটা হয়তো বেশি খরচ করে বানানো নয়। এটাই হচ্ছে বিষয়, যে গানের বাজেট কখনো গানটা দেখে বোঝা যায় না, মনে হয় বাহ বেশ একটা বলিউডিশ গান দেখছি মনে হচ্ছে যেন। আমি তোমাকে বলছিলাম যে ম্যানে পিয়ার কিয়া বা সেই সময়কার যে গানগুলো ছিল, সেরকম একটা ভাইবস কিন্তু এই গানটা কোথাও গিয়ে আমাদেরকে দেয়। ঠিক আছে, শাকিব খানকে দেখতে খুব ভালো লাগছে, তার হালকা বিয়ার্ড লুক এবং ওই চুলটা মানে ভীষণ সুন্দর লাগে তাকে। হ্যান্ডসাম সুপারস্টার ভাই, আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খান, ভীষণ ভালো লাগে তাকে দেখতেও ভালো লেগেছে তাকে, নো ডাউট, ভীষণ ভালো লেগেছে তাকে দেখতে। এবং সঙ্গে সঙ্গে এই মানে ওভারঅল গানটা যেভাবে ডিজাইন করা, যেভাবে গল্প আছে গানটার ভিতরে, মোমেন্টস আছে গানটার ভিতরে, সেই মোমেন্টসগুলো ভীষণ সুন্দর।
তো সব মিলিয়ে আসবে আমার দিন এই গানটা ভীষণ সুন্দর একটা গান, ভীষণ ভালো একটা গান, এবং এটা অ্যাকচুয়ালি রায়হান রাফির প্রেজেন্টেশন এই গানটা কোথাও গিয়ে সেটাই বোঝায়। মানে অ্যাকচুয়ালি রায়হান রাফি একজন ভালো পরিচালক, তো সেই পরিচালক ভালো বলে তার গল্পটা গানের ভিতরে মানে প্রচুর গল্প মোমেন্ট গানের ভিতরে পোর্ট্রেয়াল দিয়েছে, যেটা মেগাস্টার শাকিব খানের জলওয়ার সাথে আরও বেশি করে এনহ্যান্স হয়ে গল্প আর শাকিব খান মিলে 50-50 হয়ে সেটা আরও বড় জায়গায় ধামাকা ঘটাচ্ছে। এই গানটা আমার খুব ফেভারিট গান, আমি বলেইছি এই গানটা চলে এলেই আমি বলেছিলাম যে রিয়াকশন করব এবং এই গানটা আমি শুনবো রেগুলার বেসে, আমার খুব ভালো লাগে গানটা। তোমাদের আর কি মতামত আসবে আমার দিন গানটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।